আমি মানুষকে বড় মায়া করি, বড় আদর করি। এর মধ্যে নবীদেরকে আল্লাহ পাক রোগবালা মুসিবত দিয়েছেন, কিন্তু কখনো নবীরা ধৈর্যহারা হয় নাই। ঠিক কিনা বলেন? কখনো নবীরা ধৈর্যহারা হয় নাই। একটানা 18 বছর পর্যন্ত সাল্লাম ধৈর্যহারা হয় নাই। পুরা শরীর পয়সা গেছে, শরীরে ফোকা ধরে গেছে, 4 জন বিবির 3 জন চলে গেছে, তবুও ধৈর্যহারা হয় নাই। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম নদীর পাড়ে, একজন বিবি শুধু রহিমা পচা গন্ধে এলাকা থাকতে দেয় না, শরীরের পচা গন্ধ। 18 বছর পরে যখন জিহ্বার মধ্যে পছন্দ হচ্ছে, আইয়ুব আলাইহিস সালাম কান্দে, আল্লাহ আমার জিহ্বাটার মধ্যে মনে পছন্দ হচ্ছে। আল্লাহ পাক বলে, এতদিন তুমি কাঁদো নাই, এখন কাঁদো কেন? হাতে পোকা, শরীরে পোকা, জিহ্বার জন্য বুঝি মায়া। বলে, আল্লাহ আমি হাত দিয়া শরীর দিয়া যায় করি বা না করি, এগুলা পয়সা গেছে, আরো ফসক, দুঃখ নাই। জিহ্বাটা ফসলে আমি তোমার নামের জিকির কেমনে করব? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কার কি চিন্তা করছে? তোমার নামে জিকির তো আমি করতে হবে। আমি তোমার নামে জিকির কিভাবে করব? আল্লাহ পাক খুশি হয়ে গেল। আল্লাহ কয়, তুমি দাঁড়াও, মরুভূমিতে ডান পাও দিয়ে আঘাত করো। ডান পা দিয়ে আঘাত করলো, সাথে সাথে একটা কুয়া হয়ে গেল, কুয়ার থেকে পানি উঠলো। আল্লাহ বলে, একটু পানি খাও। একটু পানি খাইতে দেরি, পুরা শরীরের পছন্দ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সবাই কোন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফে যুবকদের উদ্যোগে মাহফিল না? কোরআন শরীফে আল্লাহ বলেন, অতীন, ডুমুর ফলের কসম। ডুমুর খাইছেন নি জীবনে? কথা কয় না। যদি পান আগামী দিনও খাবেন। আমার নবী আরো 1400 বছর আগে ডুমুর ফল পছন্দ করে খাইছে, লবণ দিয়া, বত্তা বাইটটা খাইছে, তরকারি রান্না করে খাইছে। সেই ডুমুর ফলের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছে। নবী যেহেতু খাইছে, কোরআনে যেহেতু আইছে, বরকত আসেনি? সবাই বলেন। আল্লাহ পাক বলেন, ওয়াত-তিন, ডুমুর ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন। এই ডুমুর ফল আর জৈতুন যেই জায়গায় হয়, তুর পাহাড়, সিনাই পর্বত, আল্লাহকে ওই জায়গার কসম। সুবহানাল্লাহ। ওয়াত-তিন 1 নম্বর ডুমুর ফলের কসম, ওয়াজ-যাইতুন 2 নম্বরে জৈতুনের কসম, ওয়া তুরি সিনিন 3 নম্বরে সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন 4 নম্বরে আল্লাহ কয় এই পবিত্র মক্কা নগরীর কসম। কটা হইল? 4টা। সবাই কোন? 4টা কসম খাইয়া আমার আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। অবশ্যই আমি মানুষকে খুব সুন্দর সুরতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই সুন্দর সুরতটা মানুষকে দান করছে কে? আল্লাহ। বলেন না আল্লাহ। আমাদের হাত সুন্দর নেই, পা সুন্দর নেই, কত সুন্দর সিস্টেম দেখেন তো। শুধু এতটুকুনি একটু কল্পনা করেন না, শ্বশুর বাড়ির জামাই গেছে নতুন করে তারালিয়া, কেন রে কিনে গেল নাম রানানি লিটন, তারালিয়াতে আইছে, এই দেশ বেড়াইতে আইছে, তো জামাই আইছে বেড়াইতো বা তারালিয়া গেছে। আরে বাবা, হেতে জামাই না, এই যে আপনার তফসির আছে না, কয় তারিখ 4 কাটাওয়ালা মিষ্টি টান দিছে, অর্ধেক ফেরা নতুন পাঞ্জাবি ভরে গেছে। কারণ এটা পড়তেই পারে, এই কাটার মধ্যে তো আর স্প্রিং নেই। কি কর, এটা তো সোজা, এটা কি নষ্ট হয়ে গেছে। কিন্তু হাতের মধ্যে আল্লাহ পাক যে কাটা চামচ দিছে, আপনি 2টা দিয়ে ধরেন,
তিনটা দিয়ে ধরেন, পাঁচটা দিয়ে ধরেন, এমনে ধরেন, এমনে ধরেন, পুরা ধরেন, মুট করে ধরেন, অর্ধেক ধরেন, যেভাবে নিজে খাইতেছেন আরেকজনকে খাওয়াইতেছেন, ঘুরিনি কথা ঘুরে ঘুরে। একবার যদি এই পয়েন্টের আঠা আঠা পানিগুলো বন্ধ হয়ে যায়, একটা ইনজেকশনের দাম 12,000 টাকা। একটা ইনজেকশন দিলে 1 সপ্তাহ পানি কাজ দিবে, আবার আরেক সপ্তাহ 12,000 টাকা। একটা পয়েন্টে 12,000 টাকার পানি। অটোওয়ালা কা হুজুর ব্যাটারির পানি শেষ, সিএনজি ওয়ালা কা হুজুর ব্যাটারির পানি শেষ, মাইকোলা কা হুজুর ব্যাটারির পানি শেষ। আরে ফুকুরুত্তলা কা হুজুর এই পানি সেই পানি না, ব্যাটারির পানি আলাদা কিনা লাগাইতে হয়। হাতের মধ্যে যে পানি দিছে বাবা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কত সুন্দরে ঘুরে 50-60 বছর ঘুরাইছেন, কোনদিন আল্লাহর দিকে হাত তুললে খানলেন না। যখন 50 বছরের মাথায় পানি কমে আইছে, এবার 12,000 টাকার ইনজেকশন লাগাইছেন সপ্তাহে। আল্লাহ কয় বান্দারে, আমি যে তোরে 50-55 বছর এই সার্ভিসটা দিলাম, ডাক্তারে কইছে 12,000 দিয়া লাইছস, আমি খোদারে কি দিছস? কথা কয় না, কথা কন ঠিক কি না কন? আচ্ছা মনে করেন আজকে আল্লাহ না করত কাকুরতলা কোন মানুষের গত 3 দিন ধরেই পায়খানা প্রস্রাব বন্ধ, কি হইব অবস্থা? কথা কয় না। কুমিল্লা না লইলে ঢাকা, না লইলে ইন্ডিয়া, না লইলে সিঙ্গাপুর, জিয়ানো নি ভারত আর হিসাবটি বার করে দে। কথা কয় না। ও ডাক্তার কত টাকা লাগবে? জমি 5 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা বেচ্চা হইল, আমার পেশাব বাইর করে দাও। আল্লাহ কয় তোর বয়স যদি 60 বছর হইয়া থাকে, তোরে আমি 59 বছর 62 দিন তুই বইছস, পেশাব বাইরে হয়ে গেছে, বইছস পায়খানা বাইরে হয়ে গেছে। আমি আল্লাহ তোর রাস্তা তো ক্লিয়ার রাখছি, শুধু 3 দিনের লাই ঠেকাইছি। 3 দিনের জন্য 12 ঘন্টা জমি বেচা ডাক্তারের টাকা দিছস, বাকি 60 বছরে আমারে কি দিছস? কথা কন ঠিক কি না বলেন? বিবেকের কাছে কথা রেখে দিয়ে যায়, বাকি 60 করে আমারে কি দিছস? 1 মাস কারেন্ট বিল, পরের মাসে জরিমানা, পরের মাসে আবার জরিমানা, 3 মাস পরে এইবার বেড়ে আই মিটার লাইন কাটতো, বাতি আর জ্বলে। আবার নতুন বাতি জ্বালাইতে কি লাগে? ফিস দেওয়া লাগে, টাকা দেওয়া লাগে, দৌড়াদৌড়ি তো আছেই। এরপরে বেগমের রাগারাগি, টাকা দেয় না ঠিক মতো, কারণ গেছি কি আর ফ্রিজ নষ্ট হয়ে যায়, মাছ হসি যায়, কত রঙের ঝামেলা। এই কথা কোন ঠিক কিনা? এইবার আসেন, আসমানে সূর্য আসেনি, আলো দেয়নি, চন্দ্র আলো দেয়নি। ওরে ভাই 3 মাসে বিল বাকি পড়াতে দুনিয়ার মালিক আপনাকে আলো দিল না। আমার আল্লাহ যে আপনাকে বিল ছাড়া আলো দিতেছে। কোনদিন আপনার যা নামাজ পড়েন না, আল্লাহ কিন্তু কয় না আমি বাতি বন্ধ করে দিলাম। আপনি যে রোজা রাখেন না, আল্লাহ কিন্তু এই কথা বলে না আমি বাতাস বন্ধ করে দিলাম। আপনি যে আল্লাহকে ডাকেন না, আল্লাহ কিন্তু এই কথা বলে না আমি তোর খানা বন্ধ করে দিলাম। আল্লাহ বলে বান্দারে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি খুব সুন্দর করে বানাইছি, বড় আদর করে বানাইছি। আমি তোমারে বড় মায়া করি, তুমি আমারে মায়া করো আর না করো। উপবাস থাকতে দেই না, খানার ব্যবস্থা করি, সূর্যের আলো দেই, সূর্যের আলো দেই, চন্দ্রের আলো দেই, বাতাস দেই, বৃষ্টি দেই, শুধুমাত্র তুমি ভালো থাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? সে ব্যক্তি নামাজ পড়ে না, ওই লোকের জমিনে কি বৃষ্টির পানি পড়ে না? তার জমিনে ধান আরো ভালো হয়। বেনামাজের জমিনে ধান, ইমাম সাহেবের জমি, ইসুফ হুজুরের জমি আর বেনামাজের জমি পাশাপাশি। ইমাম সাহেবের জমি ধান হুকে খাই হতে এলেছে, আর এইটার জমি কি ধান, মাসে দেখছিস নি রে? না ফরমান না কথা না কি হইলাম না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইতে যায় না মসজিদ, এইটার দানের কি ঠেলা। আর বেড়া ইমাম সাহেব দান চলি শেষ। এরকম হয় না মাঝে মাঝে? হয় কি না বলেন? এটা যে হবে এটা আল্লাহ কোরআনে বলছে তো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আসেনি? আল্লাহ কো যত কঠিন ইমানদার তার পরীক্ষা তত কঠিন। এই কাকুরতলা মাদ্রাসা ছাত্র রুম নাম্বার 1 যার, তারে হুজুরে যেই প্রশ্ন করে, রোল নম্বর 101 যার, তারে কিন্তু সেই প্রশ্ন করে না।
যার রোল নম্বর 1 তারে সিগা জিগায়, বহস জিগায়, বাপ জিগায়, মাদ্দা জিগায়, মাজদার জিগায়, জিন্স জিগায়, মানা জিগায়। এরা করার পর আবার হেসে কয় এটা মোতাল কেমন হয়েছে, এটা মাহফুজ কেমন হয়েছে, এটা মাহমুজ কেমন হয়েছে, এটা হেসে হেসে গেল। তারে আরো ভালো করতে চায়, সূত্র যেটা কঠিন এটা জিগায়, সে তো ভালো যেন আরো ভালো করে। আজ যেটা রোল নম্বর 100 হেতার একটা সহজটা জিগায়, হেতে ফাইরে আছেন উৎসাহ পায়। কথা কোন ঠিক কিনা? যে ইমানদার যত কঠিন, ওই ইমানদার রোগ ব্যারাম অভাব অনটন বালা মুসিবত কত কঠিন। স্বর্ণ যেটা ভালো ওটারে ফোড়া একটু বালা দেওয়ান লাগে। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন আমি মানুষকে বড় মায়া করি, বড় আদর করি। এর মধ্যে নবীদেরকে আল্লাহ পাক রোগ বালা মুসিবত দিয়েছেন, কিন্তু কখনো নবীরা ধৈর্যহারা হয় নাই। ঠিক কিনা বলেন? কখনো নবীরা ধৈর্যহারা হয় নাই। একটানা 18 বছর পর্যন্ত সাল্লাম ধৈর্যহারা হয় নাই। পুরা শরীর পয়সা গেছে, শরীরে ফোকা ধরে গেছে, 4 জন বিবির 3 জন চলে গেছে, তবুও ধৈর্যহারা হয় নাই। সুবহানাল্লাহ। আর আমরা ফোলা জ্বর, মাইয়া জ্বর, বোর ভেট বিষ আর মাথা ব্যথা। এইবার কি করার মুখ আয় হায় খোদায় বুঝি আর কোন গরো দেন আমার গরর মুখ ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? আপনি বলেন আলহামদুলিল্লাহ খোদা আমার ঘরের ব্যক্তির ইমান পছন্দ করছে, এই জন্য কঠিন পরীক্ষা দিছে। এটা কইবেন আপনি, কথা কোন ঠিক কিনা বলেন? আইয়ুব আলাইহিস সালাম নদীর পাড়ে একজন বিবি শুধু রোগী মা, পচা গন্ধে এলাকা থাকতে দেয় না, শরীরের পচা গন্ধ। 18 বছর পরে যখন জিহ্বার মধ্যে পছন্দ হচ্ছে, আইয়ুব আলাইহিস সালাম কান্দে, আল্লাহ আমার জিহ্বাটার মধ্যে মনে পছন্দ হচ্ছে। আল্লাহ পাক বলে এতদিন তুমি কাঁদো নাই, এখন কাঁদো কেন? হাতে পোকা, শরীরে পোকা, জিহ্বার জন্য বুঝি মায়া। বলে আল্লাহ আমি হাত দিয়া শরীর দিয়া যায় করি বা না করি, এগুলা পয়সা গেছে, আরো ফসক, দুঃখ নাই। জিহ্বাটা ফসলে আমি তোমার নামের জিকির কেমনে করব? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কার কি চিন্তা করছে? তোমার নামে জিকির তো আমি করতে হবে। আমি তোমার নামে জিকির কিভাবে করব? আল্লাহ পাক খুশি হয়ে গেল। আল্লাহকে তুমি দাঁড়াও, মরুভূমিতে ডান পাও দিয়ে আঘাত করো। ডান পা দিয়ে আঘাত করলো, সাথে সাথে একটা কুয়া হয়ে গেল, কুয়ার থেকে পানি উঠলো। আল্লাহ বলে একটু পানি খাও। একটু পানি খাইতে দেরি, পুরা শরীরের পচন রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে। আবার ভিতরে পচন রয়ে গেছে, ভিতরে ব্যথা বেদনা। আর একটু সামনে যাও, আর একটা লাথি মারো, আবার জমিনে আটটা আঘাত। উদ্ধার করে কে? বিপদে পড়লে কি অধৈর্য হলে হবে? আল্লাহ পাক বলেন আমি মানুষকে খুব সুন্দর করছি, খুব সুন্দর। এরপরে কি বলে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে দিন দিন আমি তাকে দুর্বল থেকে দুর্বল, বুড়া থেকে বুড়া, চামড়াটা বটে গেছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, শরীরটা কাজে দুর্বল হয়ে পড়ছে। যেই লোকে যৌবন কালে 1 মণ 1.5 মণ 50 কেজি ওজনের বস্তা টান দিয়ে কাঁধে তুলে ফেলাইছেন, সেই লোকটা এখন 5 কেজিও পারেন না। এরকম আছে না? আছে কিনা বলেন? এটা কে করছে? আল্লাহ। জোরে বলেন। এই আয়াতের তাফসীর পড়লে পাওয়া যায়। ইমাম জালাউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে ব্যাখ্যা করেছেন, যুবকদেরকে বলছেন হে যুবকরা, আল্লাহ পাক 4টা কসম খায়া তোমরা যে সুন্দর এই কথা বলছে, কিন্তু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, দিন দিন তোমাদেরকে দুর্বল থেকে দুর্বল করবে, আরো দুর্বল করবে। একটু তোমার দাদার দিকে তাকাও, তোমার বড় বাপের দিকে তাকাও, তোমার বাবার দিকে তাকাও, তুমি এরকম দুর্বল হয়ে যাইবা, তুমি এরকম যৌবন নিয়ে সারা জীবন থাকবা না। এই আয়াতের ব্যাখ্যায় আমার নবীজি বলেন হে যুবকরা উপদেশ গ্রহণ করো। আজকে যেমন যুবকদের উদ্দেশ্যে মাহফিল, হে যুবকরা উপদেশ গ্রহণ করো। যেই যুবক জওয়ান কালটা ইবাদত করবে, জওয়ান কালটা ইবাদতের মধ্যে লাগায়া দিবে। তাফসীরে জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে পাইলাম, বুড়া কালে ইবাদত করতে গেলে কিছু ক্ষতি হয়ে যায়, কিছু ভুল হয়ে যায়,
অনেক সময় এক হাত ধুইছে আর এক হাত ধোয় না, অনেক সময় ভালোভাবে ধুইতে মনেও থাকে না, অনেক সময় নামাজ কয় রাকাত পড়ছে ভুলে যায়, সালাম ফিরিয়ে ফেলছে, নামাজ আর পড়তে পারে না। বুড়া হয়ে গেলে মানুষের এরকম দশা হয়ে যায় বাজান। মানুষের দিমাগ ঠিক থাকে না, মেজাজ ঠিক থাকে না, বুদ্ধি ঠিক মতো থাকে না, ওযু ঠিক মতো হয়েছে কিনা বুঝে না, কিন্তু নামাজ তো পড়ে ফেলাইছে, এই নামাজ তো হয় না। আমার আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন যে যুবকরা জোয়ান কালে বেশি বেশি ইবাদত করবে, যদি বুড়া হইয়া গেলে তাদের ইবাদতে ভুল হইয়া যায়, আমি বুড়া কালে তাদের ভুল ধরব না, জোয়ান কালে ইবাদতের কারণে, আর বুড়া কালে তাদেরকে জোয়ান কালে ইবাদতের সওয়াব দেওয়া হবে। এটা সুবর্ণ সুযোগ না? জোয়ান কালে ইবাদত করার সুবর্ণ সুযোগ। ইদানিং নামাজ পড়ো কার না পড়ো, কিছু কিছু বলা মানে মাত্র 18-19 বছর হয়েছে, দাঁড়ির রেক রায়, কথা কয় না কি রায়, সুন্নতুল্লাহ রাখছে নাকি বাপরে কিছু বুঝাইতেছে আল্লাহ জানে, কি সুন্নতুল্লাহ দাঁড়িয়ে রাখছে নাকি বাপরে বুঝাইতেছে আমি বড় হইছি, এটা আল্লাহ জানে। শোনেন, আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে ইসলাম প্রচার করার, নবী আমার সংগঠন করছেন হিলফুল ফুজুল, সব তরুণ জোয়ানদেরকে দিয়া, কারণ জোয়ানরা যেটা পারে সমাজে, বুড়ারা সেটা পারে না। এই জোয়ানরা যে মাহফিলের আয়োজন করেছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। মাহফিল না করে যদি একটা যাত্রা ফালা অনুষ্ঠান দিতে পারতো, যাত্রা গানের, অজ্ঞা শিল্পী আইব, দুইখান গান গাইব, লক্ষ্মী এই হইতো না, আর হইতো কথা কন না, তবারুক লাগলো নি অন্তবারুক আছে, এরপরে তাই না। আর গানের বাজনা বাজাইলে আইতো, এই কথা কন ঠিক কিনা, কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় যারা করে তারা হলো আলেম সম্প্রদায়। আলেমরা ভয় করে আল্লাহকে, কথা কোন ঠিক কিনা? আলেমরা ভয় করে আল্লাহকে। কেমন ভয় আলেমরা করে? কারণ তাদের ভিতরে ইলম আছে, জানা শোনা আছে। আমার নবীজি বলেন, ইন্নাল আলেমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হাইতানু যাওফিন ফিল মা, নিশ্চয়ই যে আলেম তার জন্য আসমান জমিনে সবাই দোয়া করে, এমনকি সাগরের মাছ পর্যন্ত বলে, মাওলা তুমি আলেম রে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আলেমের সাথে থাকলে লাভ আছে নি? কথা কয় না আছে। কিন্তু এই দালিং যুবকরা আলেমের সাথে থাকতে চায় না, থাকতে চায় ফেসবুকের সাথে। ফেসবুক বড় ফতুয়া বাজ, ইদানিং ফেসবুকের মুফতির অভাব নাই, ফেসবুক চালায়া ফতুয়া দেয়, এটা জায়েজ না, এটা জায়েজ না। তুমি তো কিতাব পড়ো নাই, ঠিক না? কে বলছে তোমার ফতুয়া দিতে? নবীজি কি বলছেন ইবনে মাজাহ শরীফে, মান কাযযাবা আলাইয়া মুতাআম্মাদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার, যেই ব্যক্তি মিথ্যা একটা বানোয়াট কথা ওয়াজের মধ্যে বলল, নবীর হাদিস করে চালায়া দিল, সে যেন তার নিজের জায়গাটা জাহান্নামে করে নিল। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। জগৎ বিখ্যাত আলেম ইমামে আজম নুমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা ঘটনা তাফসীর রুহুল বয়ানে পাই আশ্চর্য হয়ে গেলাম। ঘটনাটা কি একটু ভালো করে খেয়াল করে শোনেন। ইমামে আজম আবু হানিফা একজনকে টাকা হাওলাত দিছে, টাকা কর্জ দিছে। আম্মু দেশে এখন হাওলাত বরাত আসেনি, খুব কম কমে গেছে, হাওলাত বরাত কমে গেছে, কারণ হাওলাত দিলে এখন ওই টাকা সহজে পাওয়া যায়, দরবার করার লাগে, পুলিশ আনার লাগে, মামলা মোকদ্দমা কিলাকিলি কত কিছু, টাকা পাওয়ার না সামনে বললে শরম করে, কিন্তু দেওয়ার না শরম নাই। মায়ের তো কত গেছে, যায়নি কত মায়ের গেছে। এখন হাওলাত বাদ্দি শুরু হয়েছে অন্য সিস্টেম, এটা বুঝেন তো? এটা আমি মাদ্রাসার সামনে, এটা কন্ড অফ নবীর ঘর মাদ্রাসা। ইমামে আজম আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম ন? আচ্ছা, ইমামরে অনুসরণ করা মুসল্লিদের জন্য দায়িত্ব ননি? আমগো ইমাম বলছে নাভির নিচে হাত বাঁধো, এই জন্য আমরা নাভির নিচে হাত বাঁধি, ঠিক কিনা? এটা নবীর হাদিস। ইমাম বলছে নবীর হাদিস, তুমি একবার হাত তুলবা থাকবে, তার আমরা একবার তুলি।
ইমাম বলছে নবীর হাদিস, আস্তে আমিন বলবো, আমরা একবার বলি, কথা কন ঠিক কিনা? এই জন্য ইমামকে ফলো করতে হবে। আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, উনি কর্জ টাকা আনতে গেলেন, তাফসীর রুহুল বয়ানে পাইলাম হাওলাত টাকা আনতে গেলেন। কর্জ দিলে কত লাভ উনি বুঝে, তার কারণ হাদিস শরীফে পাওয়া যায়, যদি আপনি কাউকে টাকা কর্জ দেন, টাকা হাওলাত দেন, তার কাছে যতদিন এই টাকাটা থাকবে, নির্দিষ্ট সময় 1 মাস আল্লাহ বা 2 মাস আল্লাহ দিছে, এই 2 মাস পর্যন্ত ওই লোকটা যত নফল নামাজ পড়বে, নফল ইবাদত করবে, আপনার টাকা হাওলাত দেওয়াতে আল্লাহ পাক আপনাকে ওনার সমপরিমাণ সওয়াব দিবে। এটা টাকা হাওলাত দেওয়া ভালো না খারাপ? ভালো, এটা একটা ইবাদত। কিন্তু সুদ দেওয়া হারাম। সবাই কয় না তো? সুদ দেওয়া, সুদ দেওয়া, সুদ দেওয়া আরাম, আরাম, আরাম লাগে দিতে, কথা ঠিক না? হারাম দেয় তো আরাম। আমাদের দেশে মানুষ তো অভ্যাস কিরকম, দুধ কত খাঁটি জিনিস, এটা ফসায় দই বানায়, দাম বেশি। দুধের কেজি হলো 70 টাকা, দইয়ের কেজি 300 টাকা, দাম বেশি ননি, কথা কন না? দুধ ফসলে তো দই হয়, তো ফসলার দাম কমার কথা, এটার দাম আরো বেড়ে গেছে। আমরা কত বুদ্ধিমান, বিড়ির সুগা বাইর করে গাঞ্জা ঢুকে খাই, কত বুদ্ধি না আমগো, বুদ্ধি শেষ নাই। আমার বাড়ির এক লোকে গাছের মধ্যে কলা ফাঁকছে, ফাঁক না কলা, এইতে কলা, আমার পাশে বাড়িতে আর কি, ফাঁক না কলা ছড়া, বাংলা কলা বউকে হলো আন্টি না খাইবে, হ্যাঁ তোরা বেচছুম করো, খানা নাই, এইতে কলা ছড়া বেচা গাঞ্জা কিনে খাইছে। কলা কলাটি খাইতি, ওলা আন্টি না দিদি কলা ডেলি 2-1টা করে খাইতি, কলা ছড়া বেচা হারা হিসে দিয়ে খাচ্ছে, 2টা টান দিছে, 1 কলা ছড়া হইছে শেষ, 2 টানে 1 ছড়া শেষ। এরকম কাকুরতলা নাই রে, সারা জীবন শুনলাম আগুন মেয়া কাতি মেয়া দিন জমিনের মধ্যে গাঞ্জা থাক, গাঞ্জা বাসে মানুষ অন বেলা গাঞ্জা সিগারেটের ভিতরে থাক, কি আশ্চর্য। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। যারা মদ, গাঞ্জা, ইয়াবা, নেশা দ্রব্য গ্রহণ করে, নবীজি বলছেন এরা জান্নাতের ঘ্রাণও পাবে। একটা উট ঢুকা সহজ সুইয়ের ছিদ্র দিয়ে, নেশাখোররা জান্নাতে যেতে পারবে না। বারা বন্ধুরা আমার, হাওলাত দিলে কত লাভ। ইমাম আজম আলেম মানুষ, উনি বুঝে, উনি হাওলাত লোকের বাড়িতে গেছে, সুবহানাল্লাহ, আমার টাকা দাও, কেউ বলছে 100, কেউ বলছে 200 কাঁচা টাকা। তৎকালীন সময় 2 রঙের টাকা ছিল, একটা কালো টাকা, একটা সাদা টাকা। কালো কালারের টাকা, সাদা কালারের টাকা। যেন আমাদের দেশে এখন সিকিও আছে, আবার নোটও আছে 5 টাকার। 5 টাকার সিকি দিয়া যা পাওয়া যাবে, 5 টাকার নোট দিও মান সামান্য নেই। কিন্তু আল্লাহ ওয়ালা যারা তাকওয়াবান, তারা এটাও চিন্তা করে। কি চিন্তা করছে দেখেন ইমাম আজম, ওই বেচারা প্যাকেটে করে টাকা দিয়া দিছে 72 মাইল, কে বলছে 70 মাইল রাস্তা। ইমাম আজম হাইটা বাড়িতে আসছে, আইসা প্যাকেট খুললে দেখে উনি দিছে কালো টাকা, ইমাম আজম হাওলাত দিছে কালো টাকা, ওই বেচারায় ফেরত দিছে সাদা টাকা। টাকা কিন্তু সমানে, মানও সমান। মনে করেন আপনাকে আমি দিছি একটা কয়েন 5 টাকার, আপনি দিছেন আমার কাগজের টাকা, মান সমান না? আমরা তো চিন্তা করবো না। ইমামে আজম আবু হানিফা উনি চিন্তা করলো, হায় হায়, আমি দিলাম কালো টাকা, উনি দিল সাদা টাকা, যদি এটা সুদ হইল, আমি তো এই টাকা রাখবো না। আবার উনি হাইটা 70-72 মাইল কষ্ট করে হাইটা ওনাকে যায় বলে, ভাই তুমি তোমার সাদা টাকা রাখো, আমাকে কালো টাকা দাও। এই হলো ঈমান। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করার মতো করো। আমরা ভয় করি, রোজার মাসে রোজারাই ঠিকই আল্লাহর বকয়া রোজা রাখছে, কিন্তু যে ইফতারি খাইছি, যে সেহারি খাইছি, সেটা হইলো অন্যজনের টিয়ার, অন্যজনের টাকা, কথা ঠিক কিনা? একটা আম গাছ শুধু পানি ঢালবেন আর গোড়া দিয়ে করাত দিয়ে কাটবেন, কামাইব? নামাজও পড়েন, রোজাও রাখেন, হজও করেন, যাকাত দিচ্ছেন, খানার মধ্যে হালাল নাই, দোয়া না, এই খানাটাই কবুল হইতো না।
কোনো কাজে আসবে। এখন আপনাদের এখানে তো হারাম খাওয়ান না নাই, আমি আমার কচুয়ার জন্য এই ওয়াজ করতেছি। হুজুরে আবার আমার কচুয়া খুব ভালো সম্মান নিয়ে আছে। হুজুরে আবার এলাকাতে পিছিয়ে দিয়ে গেবে আমরা কচুয়ার নামে বদনাম করেছে, ভালো সম্মান নিয়ে আছে, আলহামদুলিল্লাহ বলেন। ভার আমার এখন ইমামে আজম আমাদের ইমাম ন, উনি চিন্তা করছে কি খেয়াল করছেন, তাকওয়া কারে কয়, খোদা ভীতি কাকে বলে। আরেক বাড়িতে আরেকবার গেলেন টাকা আনার জন্য, ওই বাড়িতে যাইয়া দরজার মধ্যে আওয়াজ দিল, বাড়িওয়ালারে আওয়াজ দিয়া উনি এই ঘরের ছায়ার মধ্যে না দাঁড়ায়া রৌদ্রের মধ্যে যাইয়া দাঁড়ায়া রয়েছে মরুভূমিতে। এদিক দিয়ে একজন মানুষ যাচ্ছে, ওনাকে ছিল নমান ইবনে সাবিত, হুজুর রৌদ্রে কেন দাঁড়িয়ে আছেন, এখানে কেন আসলেন আপনি? ইমাম সাহেব মানুষ বলে, আমি ওনার থেকে হাওলাতে টাকা পামু, কর্জ টাকা পামু। তো ঘরের ছায়ার মধ্যে দাঁড়ান, রোডে দাঁড়ায় রয়েছেন, ওনাকে ডাক দেন। বলে না, আমি ওনাকে আওয়াজ দিছি দরজায়, তো ছায়ার মধ্যে দাঁড়ান, ঘরের তো ছায়া আছে, রোদ্রে কেন? বলে আমি তো ওনার থেকে টাকা পাবো, ওনার থেকে ওনার ঘরের ছায়ার মধ্যে দাঁড়ানোটা সুদ হতে পারে, আমি সন্দেহ করি, এই জন্য রোদ্রে দাঁড়ায় রয়েছি। আরে আর তাকওয়া কারে কয়? আল্লাহর ভয় কারে কয়? যার থেকে টাকা পাবে তার ঘরের ছায়া দাঁড়ালে সুদ হতে পারে, এটা কিন্তু সুদ না। উনি ভয় করতেছে, আল্লাহ আমার যদি জিগায় তুমি তার থেকে টাকা নিছো, এই জন্য তুমি তার ঘরের ছায়া ভোগ করছো, আমি ইমাম আজম কি জবাব দিব? যিনি মাযহাবের শ্রেষ্ঠ ইমাম, উনি এরকম চিন্তা করে তাকওয়া নিয়ে। আর আমরা অনায়াসে যা ইয়ে মুখ দিয়া তাই খাই লিতেছি, এই মুখ দিয়া ঢুকে আর দেয়, ঢুকে আর দেয়, হালাল না হারাম কোন খবর নাই। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? আপনারা রাগ করবেন দেখিয়ে তো আমি আইছি। এবার বলেন বাজান, হারাম খাইলে কি আরাম আছে? আছে, মুখের মধ্যে স্বাদ আছে, কিন্তু হাকিকতে আরাম নাই। যদি আপনি হালাল খানা শুধু ভাত কাঁচা মরিচ দিয়ে, তাও তো দাম বাড়ে যায় মাঝে মাঝে, কাঁচা মরিচ দিয়ে ভাঙ্গ খান, হালাল, মনের মধ্যে তৃপ্তি আসবে, আমি হালাল খাইছি। আর খাসির গোশত হারাম খাবেন, যদি আপনি মানুষ হন, একটা অপরাধ বোধ কাজ করবে ব্রেনের মধ্যে, খাইছি তো শ্বাস, কিন্তু খাইলাম তো হারাম। এই কথা কোন ঠিক কিনা বলেন? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারি পাশে বৈশা তারা করিবে কান্দন, ঠিক নি? সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জবান ক্রিয়া করে চিল্লে এখন তো আল্লাহু আকবার। এই গ্রামে কবরস্থান আসেনি? সবাই কবরে গেছে পূর্বপুরুষ, আমরাও যাব, ছাড়া ছাড়ি নাই। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা, কার দিবা তুমি জোর দমক, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো
ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল, হয় নাই? সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। চতুর্দিকে মাটির ঘরে দিবে না শীতল পাটি, ঠিক কিনা? চতুর্দিকে মাটির ঘরে দিবে না শীতল পাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন কবর কাছে না দূরে? যেখানে মরবেন সেখানে কবর। তো যুবক ভাইরা রে, যে কথা বলতেছিলাম, আপনারা বড় ভালো কাজ করছেন, মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ বলে যৌবন কালকে ইবাদতে লাগাইলে বুড়া হইয়া গেল সেই ইবাদতের সওয়াব তাকে দেওয়া হয়, যৌবন কালের সওয়াব তাকে দেওয়া হয়। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন শরীফে বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযালার রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কঠিন কিয়ামত যেদিন অনুষ্ঠিত হয়ে যাবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু, জিবরাইল আমিন সেদিন দাঁড়িয়ে থাকবে, ওয়াল মালাইকাতু, সমস্ত ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, সাফফান, কাতারে কাতারে, লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযালার রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আমার আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না কিয়ামতের ময়দানে। কেন? কারণটা কি? সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, কাটা মুরগির মতো মানুষগুলো লাফাইতে থাকবে। আমার আল্লাহ কোরআন শরীফে সূরা আবাসার মধ্যে বলেছেন, কুলুবি ইয়াউমাইজি ওয়াজিফা, মানুষের কলবটা, হৃদয়টা কাঁপতে থাকবে ডরে, জাহান্নামের হুঙ্কারে, আল্লাহর ধমকে সবাই চুপ হয়ে থাকবে, আফসারুহা খাশিয়া, চক্ষুগুলো বড় হয়ে যাবে আল্লাহর ডরে। আল্লাহ কারে জানি জাহান্নামে পালায়া দেয়, কারণ ওই মানুষগুলো জানবে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল্লা বিসিনা ফিহা আহকাবা লা ইয়াযকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জবানটা বড় করে কর নাউযুবিল্লাহ। কঠিন জাহান্নাম ব্যাখ্যা নাই দিলাম। আল্লাহ পাক বলে জাহান্নামের হুঙ্কারে মানুষের কুলুবি ইয়াউমাইজি ওয়াজিফা, কলব কাঁপতে থাকবে ডরে, কারে দইরা ফালায়া দেয়, আফসারুহা খাশিয়া, চক্ষুগুলো বড় হয়ে যাবে আল্লাহর ভয়ে। সেদিন আল্লাহ বলে লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযালাউর রহমান, আল্লাহর রহমতের এজিন ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে। এই আয়াতের ব্যাখ্যাতে ইমাম জালাউদ্দিন মহল্লি বলেন, কথা বলতে পারবে ইল্লা দ্বারা পারবে, যেমন লা ইলাহা, নাই কোন মাবুদ ইল্লাল্লাহ, তবে আছে কে? আছে আল্লাহ আছে। এরকম লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযালা, এই এজিন মানে অনুমতি পাবে, কে পাবে? তাফসীরে আসছে আল মুমিনু আল মালায়েকা, কিছু কিছু মুমিন, কিছু কিছু ফেরেশতা কিয়ামতে অনুমতি পাবে। কোন মুমিন পাবে? যেই মুমিন তার যৌবন কালটাকে ইবাদতে কাটায়া দিছে, ওই মুমিন কিয়ামতে তার বন্ধুর জন্য সুপারিশ করার অনুমতি পাবে। সুবহানাল্লাহ। কোন বন্ধু জানেন? যেই বন্ধু নামাজ পড়ছে, নামাজ পড়তে যে ভুল হইছে, তখন সুপারিশ থাকবে। আর মোটে নামাজ পড়ানে নাই, মোটে নামাজ পড়ে নাই, সুপারিশ হবে। একটা দরখাস্ত লেখছে কাকুরতলা মাদ্রাসা ভবনের জন্য, এরকম লেখেন না আপনারা? এমপি সাহেবের কাছে লেখেন না? তো দরখাস্ত আপনি লেখছেন সরকারের কাছে, এমপি সাহেব সুপারিশ করব এটা দেওয়া হোক, এই কথা কয় না? সুপারিশ করবে না? আপনি দরখাস্ত লেখেনই নাই,
সুপারিশ করব না, আগে দরখাস্ত করতে হবে, ভুল হইলে সংশোধন করে সুপারিশ করবে। আপনি দরখাস্ত না লেখলে তো সুপারিশ নেই। এখন আমার নবী কার জন্য সুপারিশ করবে? যিনি দরখাস্ত করবে আল্লাহর কাছে বাঁচার জন্য, কিসের মাধ্যম জানেন? প্রতি ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আপনি 5 ওয়াক্ত নামাজের দরখাস্ত করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমারে জান্নাত দাও, গুনাহগুলি maaf করো। করতে যাই আপনি ভুল করছেন, এই ভুলটাকে সংশোধনের জন্য নবী, ওলি, গাউস, কুতুব, জান্নাতি, মুমিন, ফেরেশতারা সুপারিশ করবে। মোটে আপনি নামাজ পড়েন নাই, আপনার জন্য কোনো সুপারিশ নাই। কথা কি ক্লিয়ার না ভেজাল? ক্লিয়ার। 5 ওয়াক্ত নামাজ দৈনিক 5 বার আল্লাহর বেহেশত পাওয়ার দরখাস্ত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ দেই, তাহাবি শরীফ শারহে মানিল আসার নামক কিতাব, টাইটেলে ক্লাসে ফিকা গ্রুপে পড়ানো হয় শারহে মানিল আসার। ওই কিতাবের মধ্যে একটা হাদিস শরীফ পাইলাম। যুবক, আজকে আওয়াজ যুবকের মাহফিল, তো এই জন্য আপনারা বুড়ারা আবার রাগ করতেছেন। আপনারাও তো জওয়ান, আপনারা কি বুড়া নি? ব্যস্ত গেলে জওয়ান হয়ে যাইবেন যদি আল্লাহ দেয়। আমিন কর না। আমিন। 25-26 বছরকে বুড়া, জওয়ানরা সব 25-26 বছরকে জওয়ান হয়ে যাইব। বুড়ারা সব জওয়ান, দাড়ি থাকবে না তো, ব্যস্ত মানুষের দাড়ি থাকবে না। এই মাত্র যৌবনে পদার্পণ করছে, এরকম একটা বাবা হয়ে যাবো শরীর। আরে মারহাবা কয় না। সুদ খাইলে না, এই কথা কার? সুদ খাইলে, না, ঘুষ খাইলে, নামাজ না পড়লে, জোহরে আসরে মাগরিবে এসা মুসল্লি যায় পাওয়া যায়, ফজরের টাইমে ইমাম সাহেব একা, বন্ধু চিনা যায় সফরে, মুসল্লি চিনা যায় ফজরে। হুজুর আপনি আসা কথা কেন? ফজর টাইমে মুসল্লি বাননি, খুব কম নানি, খুব কম, খুবই কম। অথচ নবীজি বলছে, যেই ব্যক্তি ফজরের টাইমে আর এশার টাইমে ঠান্ডা পানি লাগাবে, ওযু করবে আর কি চেহারায়, তার শরীর কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমার ভাইয়ারা, একটি ঘোষণা দিতাম, ঘোষণা দিতাম না, একটি ঘোষণা, যারা বাহিরে আছেন আসিবেন না, ভ্যান্ডেল ঘুরে গেছে, এখন আমার মানুষ লাগতো না, কি কর? যারা বাইরে আছেন আসিবেন না, খানা যেহেতু টাইম হইছে, ওনারে ঝামেলা আছে। শারহে মানিল আসার নামক কিতাবে হাদিস, একজন যুবক দৌড়াই আসছে নবীজির দরবারে। কপাল কত ভালো মদিনার মানুষের, আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা। নবী গো, পাপের বোঝা লইয়া মানুষগুলো আপনি নবীর কাছে আসে, কারণ তারা জানে তারা গুনাহগার, তারা হাত তুললাম আমি কবুল নাও করতে পারি, কিন্তু আপনি নবী যদি তার পক্ষে আল্লাহর দরবারে হাত উঠায় দেন, আমি আল্লাহ ওই গুনাহগারের হাতের দিকে তাকাই না, আপনি নবীর হাত মোবারকের বরকতে তারে মাফ কইরা দে। এই জন্য দোয়া কবুলের বড় জায়গা হলো মদিনা শরীফ। মারহাবা বলেন। মদিনা না দেখা তো কুছবি না দেখা, মোহাম্মদ কা রওজা জান্নাত কা নকশা, চিল্লা এখন মারহাবা। শারহে মানিল আসার নামক কিতাবের হাদিস, ওই যুবক দৌড়ে আসছে বড় পাপ কইরা, আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আমি বড় পাপী, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাইয়া। হদ মানে শাস্তিযোগ্য অপরাধ। ইন্নী আসাবতু হাদ্দান, আমি বড় শাস্তিযোগ্য অন্যায় করছি নবী, আপনি আমাকে শাস্তি দেন। মসজিদ ভরা মানুষ, আয়েশাকে আমি পাপ করছি, আমার শাস্তি দেন। আমগো দেশে কোন লোকে পাপ করে ইমাম সাহেব হুজুরের কাছে কয়নি, হুজুর আমি পাপ করছি, জুতা দুইটা বাড়ি দেন, কইব? বরং সমাজের বেগুনে মিলি ইমাম অজ্ঞান নামে বদনাম করে, যত দোষ সব ইমামের। এই কথা কয় না আপনি এখানে, আমি আমার কসুরের কথা বলতেছি। সমাজে 500 জন লোক যদি মুসল্লি হয়, 500 জন বেকে দুধের দোয়া, দোষটি সব ইমামের। আমার সমাজে এক ইমামের, তো চিনবেন, আলাউদ্দিন ইমামতি গেছে গাবেটা, আমার ফোন দা হুজুর আপনি ইমামতি জোহরে আসিল, আসরে নাই, কি চাকরি রে ভাই? জোহরে আছে, এটা কি আজব চাকরি? কথা বুঝেন না? চাকরিটা জোহরে আছে, আসরে নাই, হঠাৎ চলে যায়। তো ভাই কিলাই ক্রিকেট খেলা দিছিল,
তো মানুষ ক্রিকেট খেলা চাইছে তো অনায়কদের বই চাইছিলাম বিশ্বকাপ ক্রিকেট অন আসরের টাইমে আইদার ইমামতি নেই হুজুরে ক্রিকেট খেলা টিভি চাইছে কি চাইছে এখন আমি গেলাম পরের দিন বইয়ের আপনারা বই উঠে যাও এটা দোষ কি তাও হেতে আলেম নি কি রাগ বুড়িয়া জিত কি হেতে আলেম নি হ্যাঁ আলেম তো কি হয়েছে খেতে টিভিটা কেমনে চাইলো হেতে না ইমাম আকে আমরা দেখছি না কোন নিজে শো দেখছি এই কথা লইতে আছে এখন আমরা দেন না তো কে তোরা সাক্ষী আছে তোরে বুড়িয়া কয় আমার হন্ড বেশি আতুরে আছে আমরা দেখছি আমরা তোরা আসিলি কই আমরা হেতার কিনে দিবই দেখছি খুব খেয়াল করে হেতারা 30 জনে চাইতে পারছে দোষ নাই বেড়া একটা চাইছে দোষ তো বললাম কোরআন কি ইমামের জন্য একা শরীয়ত ইমামের জন্য একা বেড়া তো সাক্ষী শেষ যা যারা টিভি চায় ইমাম হলে ইমামতি যায় মুসল্লি হলে মুসল্লিগিরি যায় মসজিদ তালা লাগা কথা বুঝেন নাই যদি ইমামতি যাইতে পারে মুসল্লিগিরি জানো আপনাদের এই গ্রামের ইমাম সাহেব যদি আগামী জুমার টাই লাগাইয়া ফ্যান পরিয়া শুট কোট পরে আইয়ে নামাজ পড়বেন নি কিলে বর্ত নাম নত টাই হিন্দার আমন তো শার্ট পিনতে আইছেন ইমামের শার্ট পিনলে আমরা এত রিজন মত না কিন্তু শার্টটা তো আমাদের গাতো আছে নাই আপনি যেটা পছন্দ করেন না হেডা আরেকজনের কোনটা আসলে ইমাম সাহেবরা চলাফেরা একটা হুঁশিয়ার করতে যেহেতু আমি তার পিছে নামাজ পড়ছি এই জন্য ইমাম সাহেবরা সুন্নতি লাবাস মতো চলবে অন লোককে হুজুর আন উপায় কি আবার ইমামও তবা করবো মুসল্লিরাও তবা করবো জীবন আর টিভি চাইতেন না অন মুসল্লিরা হচ্ছে নি বিপদ তবার কাম নাই হ্যাঁ তো অসা কামরাও চাই উপায় নাই আমার উপায় নাই রে কোন দিন জানি আজরাল আশায়াঙ্গি নাই উপায় নাই আমার উপায় নাই কি ওয়াদা দিয়া আইলাম সংসারে কি জবাব দিব আমি মাওলারে বলেন মাওলার কাছে জবাব দেওয়া লাগবে কি ওয়াদা দিয়া আইলাম সংসারে কি জবাব দিব আমি মাওলারে মরার পরে চাইয়া দেখবো আমল কিছু নাই উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার উপায় নাই কোন দিন জানি আজরাল আশায়াঙ্গি নাই উপায় নাই আমার উপায় নাই কত রুজি খাওয়াইলাম সংসারে এরাইয়া মাই চাপা দিবে কবরে দিবনি দিব যে যে যার যার জায়গা রুজি করছি না আমি জীবনে কত লাখ টাকা রুজি করছি হিসাব নাই তো হুজুরে যা করছে সবাই যার যার করছেন না রুজি 1 লাখ খাইছেন আমি 1 লাখ তো আমার ফ্যাট জিয়ান আমি আজ ঘুরে দেখলো আমি 1 লাখ কোনো বেজাল নাই কি কন যার বউ নাই তার বাড়িও নাই আরে কথা কয় না যা জিউত নাই মা বাপ না তার বাড়ি ঘর আছে নি এই তো রাস্তা ধরে ধরে যা যা হাইলে খাইবো না হাইলে হেট মাথা দিয়ে উড়ি থাকবো হেট কি মাথার দেওয়া জানি এটা আনমাইলেন কিনলে আল্লাহ তাল মিলা ই যে না মাথার দিবে হেট কিনলে মাথার দিবে ওই যে ক্লাস হোক বুঝতে রে বুঝছি কি বুঝছ ক অন করতে পারে না সেটা না বুঝছে বাবা একটু মনোযোগ 5টা মিনিট শেষবারের মতো হাদিসটা একটু বলে শেষ করি শোনেন আসলে যে আমরা রুজি কইরা সব খাওয়াইলাম সংসার বন্ধু বান্ধব খাইছে মা বাপ খাইছে বউ যে জিপুত খাইছে না আমার মরার পরে যারা খাইছে এরা কেউ আমার লোক কবরে যাইবো দোষ গাফিটা যদি ফেরস্তা আমার দেখাতেই কইব না যে ভাই আরো দুগাতে এত আর খাওয়াইছে কইব বলবে না যার যার বোঝা এজন্য চন্দ্রটা বানাইছি কত রুজি খাওয়াইলাম সংসারে এরাইয়া মাই চাপা দিবে কবরে ডাইনে বামে চাইয়া দেখবো আপন কেহু নাই সেদিন ডাইনে বামে চাইয়া দেখবো আপন কেহু নাই উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই
কোন দিন জানি আজরাল আশায়াঙ্গিনায় উপায় নাই আমার দিন গুলো কেটে গেল হেলায় হেলায় কোন দিন জানি বেলা আমার ডুবিয়া যায় দিন গুলো কেটে গেল হেলায় হেলায় কোন দিন জানি বেলা আমার ডুবিয়া যায় ঠিক নি মরণ কালে দেখবো শুধু নবী মুস্তাফা ইচ্ছা আসেনি আমি মরণ কালে দেখবো শুধু নবী মুস্তাফা উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার উপায় নাই আজরাইল কোন দিন কোথায় কোন পোশাকে আমাকে ধরবে আমরা কেউ জানি ওই লোকটা আল্লাহকে বড় ভয় করে জাহান্নামকে অনেক বেশি ভয় করে সে মসজিদে আইসা বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাই আমি শাস্তিযোগ্য অপরাধ করছি আপনি আমাকে শাস্তি দেন সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে সে শাস্তি চাইতেছে পাপ করে আইছে হুজুর শাস্তি দেন আমার নবী কোনো কথা বললেন না নামাজের সময় হলো নবী আমার নামাজে দাঁড়িয়ে গেলেন ওই পাপী লোকটা নবীর সাথে সাহাবায়ে কেরামের লাইনে দাঁড়ায়া নামাজ আদায় করছে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ এই যুবক খেয়াল করেন জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি করছে কার সাথে জামাতে নামাজ পড়ছে নামাজ যখন শেষ হলো ফাকামা রাসূলুন ওয়াকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমু আলাইয়া বিকিতাবিল্লাহ ওই লোকটা ডাকে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি শাস্তিযোগ্য অন্যায় করছি ফাকিমু আলাইয়া আমার উপর আপনি এটা কায়েম করার শাস্তি দেন বিকিতাবিল্লাহ আল্লাহর কোরআন দ্বারা আমার যেই শাস্তি হয় সেটাই দেন আরব দেশে বিভিন্ন শাস্তি কোরআনে আছে কিনা বলেন আছে লোকটা বুঝাইতেছে নবী গো আমার চোখ তুলতে হয় তুলে ফেলেন আমার হাত কাটতে হয় কেটে দেন আমার শিরচ্ছেদ করতে হয় করেন আমার আগুনে পোড়ায় মারতে হয় মারেন পাথর দিয়ে রজম করতে হয় করেন আপনি আমারে শাস্তি দেন কারণ জাহান্নামরে আমি বড় ভয় পাই আমি বড় পাপ করে আপনার কাছে আসছি সাহাবায়ে কেরাম মন্তব্য করছে সে কি পাপ করছে কোন কোন মুফাসসিরে কেরাম মুহাদ্দিসে কেরাম বলেছেন এই লোকটা মনে চুরি করছে না হলে মিথ্যা কথা বলছে না হলে জেনা করছে অর্থাৎ একটা পাপ কইরা নবীর কাছে আইসা ধরা দিছে নবী গো আপনি আমারে শাস্তি দেন কারণ হাক্কি মুকা আল্লাহ বলে হাক্কি মুকা নবী এই পৃথিবীতে আমি আপনাকে হাকিম কইরা পাঠাইছি আপনি যার বিচার কইরা দিবেন আমি আল্লাহ সেই বিচার মানিয়া যাব আর জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর বিচারে আল্লাহ খুশি নি খুশি খুশি নবীর বিচারে আল্লাহ খুশি আল্লাহ বলে মাগরিবের নামাজ পড়ো নবীকে হুজুর আজ আল্লাহ আজ মাগরিবের নামাজ পড়তাম না আরাফাতের দিন হজের দিন আমি আমার সাহাবীগুলো নিয়ে মুজদালিফায় যায় মাগরিব পড়ব জিবরাইল আমিন বলে হুজুর সমত থাকবে না সম থাকবে না কেন আমি তো আল্লাহর জন্যই সিজদা দিব সারা দিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক কইয়া কইয়া ক্লান্ত হয়ে গেছি আমার সাহাবীরা ক্লান্ত আমি মুজদালিফা যাবো হাবিব আপনি কি চান আমার নবী বলে আল্লাহ আমি চাই কিয়ামত পর্যন্ত আমার উম্মত হজ করতে আরাফাতে রোদ্রে দাঁড়িয়ে তোমাকে ডাকবে ক্লান্ত হয়ে যাবে মাগরিবের টাইমে মাগরিব পর্যন্ত আরাফাতে থাকবে আমি আজকে মুজদালিফা যা নামাজ পড়ব যত রাত্র হোক আমার উম্মত কিয়ামত পর্যন্ত হজের দিনে মুজদালিফা নামাজ পড়বে রাত্র যত হোক এটা যেন কাজা না হয় আদা হয় আল্লাহ বলে হাবিব আপনি যা চান তাই হবে সুবহানাল্লাহ এখনো যারা হজ করতে যায় মুজদালিফা আমি গত বছর যে হজ করলাম রাত্র 1:30 বাজে মাগরিবের নামাজ পড়ছি যাই একুলে না গাড়ি জেম জেম আইতে গেলে আর আগে যাওয়া যায় গাড়ির মধ্যে বসে থাকলে তো গাড়ি হারাই ফেলবো আবার রাত্র 1:30 বাজে কাজা নয় আদা নবী যা চায় আল্লাহ তাই করে সুবহানাল্লাহ আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে মনে মনে আশা যদি মক্কার দিকে আল্লাহকে ঘুরে যান ঘুরে সুবহানাল্লাহ বলেন সাথে সাথে কিবলা পরিবর্তন সেই মসজিদের নাম মসজিদে কিবলাতে আল্লাহ পাক বহুবার নিয়েছে আলহামদুলিল্লাহ কোন এটা আবার এই 6 তারিখ সকাল 6টায় ফ্লাইট এই 6 তারিখ যাইতেছে মদিনা শরীফ আল্লাহ যদি কবুল করে আমিন কোন ওই যুবক
এমন জায়গায় আসছে যেখানে আসলে বিচার করলে আল্লাহর সানি বিচার করবে না, করবে না। হুজুর আমার বিচার করেন। আমার নবী কয় তুমি কি আমাদের সাথে নামাজ পড়ছো? ক্বালা রাজুলুন নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাইতু মাআকুম। ওই লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি আপনাদের সাথে এইমাত্র নামাজ পড়ছি। আমার নবী কি কয় দেখেন, কদ কদ গাফারা লাকা জামবাকা। কদ লাগাইছে, কদ কদ গাফারা লাকা জামবাকা। কদ হলো মাজি করিবের সিগা, এইমাত্র নিকটবর্তী অতীত। এইমাত্র তুমি যত বড় পাপ করছো জীবনে যত, তুমি একটা পাপের ক্ষমা চাইতে আইছো আমার কাছে। নামাজের কারণে আল্লাহ পাক তোমার কদ গাফারা লাকা জামবাক সমস্ত পাপ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। লোকটা কান্দে, নবী গো আমি যুবকের মনে বড় ভয়, আল্লাহ আমার পাপে না মাফ করছে, আমার শাস্তি মাফ হবে কিনা। আমার নবী বলেন কদ গাফারা লাকা জামবাকা আও হাদ্দাকা। আল্লাহ পাক তোমার পাপও মাফ করে দিছে, তোমার শাস্তিও মাফ করে দিছে, শুধুমাত্র নামাজ আদায় করার কারণে। হ্যাঁ যুবক ভাইরা, নামাজ লাগেনি? নামাজ লাগে। এই মাহফিল করে সার্থক হব, এই মাহফিল করে সার্থক তখনই হবে যদি আগামী দিন সকাল থেকে অন্তত মাহফিল কমিটির যুবকরাও নামাজি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে মাহফিল ফলপ্রসূ হবে, এই মাহফিলে বরকত আসবে। আর আপনি মাহফিল করাইবেন ঠিকই, নামাজ পড়বেন না, তাহলে তো কাজ হবে না। এবার বলেন নামাজ দরকার আসেনি? আছে। দুইটা হাত উঠান। কার কার দরকার আছে? যেটার দরকার নেই তো উঠাই না, দরকার নেই। দরকার আসেনি? এত জোরে একটা স্লোগান হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, কাকুরতলা পশ্চিম পাড়া যুব সমাজ জিন্দাবাদ, জিন্দাবাদ। নামাজ আছে যেখানে, এটা আবার হেকমত্যা স্লোগান। ওলা কইব আই তো কইছি আসি, আই তো মসজিদের দরে আছি, তুই নামাজ পড়ছ তুই না হরি না, শয়তান তো বুঝেন না। ওখানে কইছে চুলটি কাটতে মাদ্রাসা আলেমের ছাত্র, হয়তো চুল কাটতে আইছে ঠিক, টুপিটা খোল, খুললে দেই মাথার উপরে এত লম্বা কাঁচা দিক করি আর দেখাইছে। আইছে টুপি খুললাম শান্ত তো বুঝে না, একবার অভিষেক কেসিয়ে নিয়ে এমন ফোঁস দিছি হরেক দিন কামান লাগছে। শোনেন, আল্লাহর রাস্তা রাগ করবো না যুবক ভাইয়েরা। যেই চুল মাথার মধ্যে ইদানিং যুবকরা রাখতেছেন, এটা মুসলমানের সুরত না। আপনি রাখলে পুরা রাখেন, ভাবড়ি রাখেন, এটা ইহুদি খ্রিস্টানদের সুরত। আর এই রাতা কাটিন চুলের কথা কোরআনে আছে। কি কাটিন? কইতাম নি কোরআনের আয়াতটা? আল্লাহ বলেন ফায়ামাইজিল লা ইউসালু আন জামবি ইনসু ওয়ালা জান। আল্লাহ পাক কিয়ামতে জিন ইনসানকে পাপ সম্বন্ধে জিজ্ঞাসা করবে না। কেন জিজ্ঞাসা না জানেন? কেন? ফায়ুরাফুল মুজরিমুনা বিসিমাহুম, তাদের চেহারা দেখে চিনবে সে কোন পাপের পাপী। এরপরে কি করবে? ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। এই নাওয়াস মানে এক গুচ্ছ চুল, চুলের টিকনি, চুলের টিকনি। আপনারা গ্রামে কোন তো টিকনি ছিড়িয়ে কোননি? এই কোরআনের টিকনির কথা আছে। বিন নাওয়াস, এক গুচ্ছ চুল, প্রত্যেকটা মানুষের কপালের এক মুঠ চুল হইব। এই এক মুঠ চুলের মধ্যে ফেরেশতা ধরবে এক হাতে, ওয়াল আকদাম, দুই পায়ে ধরবে, দইরা উড়াইয়া জাহান্নামে থ্রু করবে, মেরে মেরে দিবে। তখন আপনি বলবেন কোন জায়গা? আল্লাহ বলবে হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রাতা কাটিন চুল, আপনি কবরে গেলে রাতা কাটিন হবে। তা আফসোস লাগে দুনিয়া থেকে কেন এই কাটিন করে আপনি যাইতেছেন। এবার বলেন সব শেষ, মাহফিল শেষ, তারপরে পকেটিং হইছে? হ্যাঁ। এবার আমরা রাতা কাটিন চুল কার কার মাথা সাথে ডানছে? এই হনেন ওকে আতু ডান, এই এলাকা খুব ভালো। এই চুলটা আসলে যুবক ভাইরা, আর্মিতে আপনারা আর্মি দেখছেন নি কোন সময়? আর্মিতে আমার দুই ভাই আছে, হুজুর জানে। আর্মিতে ভর্তি হলে প্রথম দিন কাম কি জানেন? চুল দিয়ে কাটিয়ে এলা এমন সাইজ দেয়। এটা তো যুবক মানুষ তো জোয়ান মেজাজ নি, প্রথম দিন চুলটি কাটি তার মেজাজ 60% কমায় এলা। আগে চুল ঠিক আর তুই ঠিক। মনে রাখবেন, ভদ্র মানুষের ছেলে, ভালো মানুষের ছেলে
এরকম চুলের কারণে মানুষ সমালোচনা করে, এরকম ভালো মানুষের ছেলে চুলটিকে এরকম ডাকছে, কথা ঠিক না? আল্লাহর হস্তে ক্যাশে বেশ, চুলেই তো সব। চুল সুন্দর, মানুষ সুন্দর। আপনি যদি বড় রাখেন পুরা বাবরি রাখেন, আর ছোট রাখলে পুরা ছোট রাখেন, মাঝখান দিয়ে এরকম রাখেন না, ফেরেশতা ধরতে সুবিধা হইব। এ কথা কয় না। এবার বলেন যুবক ভাইরা, আগামী বছর এই মাহফিলটা হইব নি? হইব। আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, আম্মা আশার হাদিস, ইউশারুন নাস ইয়াউমাল কিয়ামাতে হুফাতান উরাতান, কিয়ামতের মধ্যে মানুষ চুলবিহীন, দাড়িবিহীন, মুছবিহীন হবে, কাপড় ছাড়া হবে, উলঙ্গ অবস্থা থাকবে। আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া, মহিলা পুরুষ কি একত্রেই উলঙ্গ থাকবে? ইয়ানজুরু বাদুম ইলাল বাদ, তাতে একে অপরের দিকে তাকাবে। এই লজ্জা, ছেলে মা যদি এক সামনে পড়ে সবাই উলঙ্গ, শরম ননি? এখন আমার নবী কি বলে, ফাকালা ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বাদুম ইলা বাদ, মুত্তাফাকুন আলাই। এই কিতাবের বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলে, আয়েশা গো, আমি বলছি উলঙ্গ, তুমি বলছো শরম। একজন আরেকজন দিকে তাকানোর সময় কই পাবে? নিজের শরীরে কাপড় আছে কিনা এই খবরটা পর্যন্ত কিয়ামতে থাকবে না, গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে। এত উত্তপ্ত কিয়ামতের ময়দান হবে, পাপীদের এত কঠিন অবস্থা হবে, জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। সেই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্যই তো এই মাহফিলের আয়োজন, ঠিক কি না? আল্লাহ পাক যেন এই মাহফিলের আয়োজক কমিটিকে কবুল করে, জোরে বলুন না আমিন। আর জোরে বলুন না আমিন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5টা সুতা বানাইয়া নবীর নাতির দিছিল না, মাওলা আলী রে, ধরেন এগুলা বেচ্চা কিছু আটা আনেন, বাজারে গেছে আটা কিনতে, 5 টাকা বেচ্চা আটা কিনতে যাবে দোকানে, ফকিরে কয় দে, আছে 5 টাকা, দিয়ে দিয়েছে 5 টাকা হযরত আলী ফকিরকে। আল্লাহ খুশি নি? দান করলে খুশি ননি? আল্লাহ এমন খুশি হইলো, বাইরে আনার টাইমে দেখতেছে বাজারের পাশে এক লোক উট লয়ে দাঁড়ায় আছে। হযরত আলী, আমি উটটা বেচতে আছি, তখন আপনি নিয়ে যান। কে বাটা আর কাছে নেই, আটা কিনি না, পয়সা থেকে উট কিনতে। হুজুর আপনি নেন, টাকা ফাইলে দিয়েন, না ফাইলে নাই। এই উট দিয়া গেছে। আমার আরেকজন আছে কিনতো, হুজুর আমি তো এই উট খুঁজ দিছি, আপনি আনছেন বাজারে, আমি কিনবো, ধরেন। আরে আমি কিতা কইতাম, কে দিল কে দিল, হুজুর ধরেন টাকা নেন। 300 টাকা হাতে দিয়ে উট লইয়া গেছে গা। হযরত আলী কো, মাওলা মাওলা তুই রে তুই, আউয়ালে আখিরে মাওলা তুই রে তুই, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। যারা আল্লাহকে রাজি খুশি করতে চান, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। দিছে কত? দিছে বলে 300। এই হইলো ওয়াজের অবস্থা। 5 টাকা পরের দিকে মিয়াজি কিতা কইলো, কিতা বুঝলাম না। দিছে কত? 5 টাকা। পাইছে কত? 300। দিছে 5 টাকা, পাইছে 300। অন কি শুধু আড়া কিনবো না আরো কিছু কিনবো? একদম পুরা বোঝা হুরাইয়া। আরে এখন বাজার থেকে বাইরে রওনা হইছে, বাজ যায় দেখতেছে দয়াল নবী আসছে, জামাইর বাইত বেড়াইতে। সুবহানাল্লাহ। মা ফাতেমার ঘরটার নবীর রওজা পাক কিন্তু কাছাকাছি, 1 মিনিট লাগে মাত্র যাইতে, হাঁটতে, এত কাছে। এটা এখন মসজিদে আলী, মা ফাতেমার ঘরটা মসজিদে আলী, আলীর নামে মসজিদ। নবীজির ভাই মাওলা আলী খুশি, হুজুর আসছেন। আরে আলী নামো। মা ফাতেমাকে, হুজুর স্বামী আমগো তো আঙ্গ বউরা হুজুরে কয়, আপনারা ইসব কয় না, আর আবুল হাসান কয় না। আর আমার শাশুড়ি তো বাইর বউটো আছে না, আর হেগুনা আর বউর দ্বারা আফসোস করে, আরে গো ভাবি কিতা গো কি হইছে, আপনার কেরম সুনসিব। আমরা বলান লাগে অমুকের বাপ কইও, অমুকের বাপ কইও, আর আমনে কোন আঙ্গ হুজুরে কই, কোনো ভেজাল নাই। তো আর বউ কয়, তা আপনারা এরকম ভুল করলেন কা, হেতা করে অন্য মানুষের ভর্তি করা। আসলে সত্যি কথা, আলেম হইতে পারলে লাভ আছে নি? সব দিকে লাভ। সিএনজি ওলা ইজ্জত করি, ভাড়া কম নেয়, নেয় না, নেয় না? আরে কত যে ফ্রি না, হিসাব নাই তো এটা, কত যে। আমি ডেরার থেকে যখন হাজীগঞ্জ আসি, ওদের সুরাস্তা দিয়ে ডুমুরিয়া যাই, হুজুর একারি সপ্তাহ 3 দিন 4 দিনের ময় ভাড়া নেয় না। ওই ড্রাইভার এখন সিনার তো পরিচিত ড্রাইভার, আরেকজনে হিংসা করে, কেন হুজুর উত্তর নেন না, আগতে নেন কিলে, তো সেইতে আবার আমনে হুজুর হইছেন। কিয়ামতের ময়দানে মারহাবা কর। আমার নবী বলেন, কুরতুবী শরীফে হাদিস, সমস্ত মানুষগুলো জান্নাতে চলে যাবে বি আমালিহিম, তাদের আমল দ্বারা। আর আলেমরা যখন জান্নাতের দুয়ারে যাবে, আল্লাহ বলে কাফ আলাল বাব, তোমরা জান্নাতের দরজা দাঁড়িয়ে থাকো। আলেমরা টেনশন করবে, আল্লাহ আমগো দাঁড় করাইছে, আমগো মুসল্লি ঢুকে গেছে, আমগো মুসল্লি ঢুকছে, আমগো দাঁড় করে রাখছে। আল্লাহ বলবে তুমি আগে যাইবা কেন?
আসফালিন নাস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আসফালিন নাস। হাসরের ময়দানে তোমার কত ভক্ত, তোমার কত শ্রোতা, তোমার কত মুসল্লি, তোমার আপনজন প্রিয়জন থাকতে পারে। এদেরকে দেখো না কেউ বিপদে আছে কিনা। এদের জন্য তুমি আগে সুপারিশ করে, তুমি আগে তাকে জান্নাতে ঢুকাও। আসফালিন নাস, এরপরে তুমি জান্নাতে যাইও। এটা হইলো ওই যে ইল্লামান আযালার রহমান ওয়া ক্বালা সাওয়াব। চিৎকার দিয়ে কন্না মারহাবা। আলেমরাও কিয়ামতের মাঠে সুপারিশ করব। সমাজের বেগুনি মিলি আলেমের দোষ ধরিয়েন না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এইবার মাওলা আলী হুজুর লামান লামান, মা ফাতেমাকে হুতার এত দাম বাড়ছে, আজকে খরচা কত দিয়ে আনছেন? আলী কইটা হুতার দাম না গো, কি ঘটনা ঘটছে আমি জানি, ঘটনাটা কইতাম নি। আমার নবী মুসকি মুসকি হাইসা কয়, আলীও ঘটনাটা কি আমি কইতাম না তুমি কইবা?